রাকিব, তুমি এটা কি করলা ভাই? তুমি এটা কি করলা? তোমার পাশেই ২ টা বাচ্চা ছিল। একটা বাচ্চার বয়স ছিল ২ মাস, আরেকটা বাচ্চার বয়স ছিল ২ বছর। তুমি এটা কি করলা ভাই? তুমি তোমার স্ত্রীকে এইভাবে বালির চাপা দিয়ে মেরে ফেলে তারপরে তুমি 999 এ ফোন করলা। এটা কেন করলা? এটা কেন করলা? তুমি তার সাথে সংসার না করতে পারতা? যে তাকে ডিভোর্স দিতে পারতা। ২ টা বাচ্চাকে ইতিম করলা। আর এখন তো তোমাকে জেলে পচে মরতে হবে। তোমার আত্মীয়স্বজন কেঁদে, কেঁদে বলতেছে যে, "তুমি রাকিব এটা কি করলা?" তোমার এই ২ টা সন্তানকে এখন কে দেখবে? গত শুক্রবার দর্শক, গত শুক্রবার রাকিব ঘরের ভিতরে ঢুকেই দেখে তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে নটর-পটর করতেছে। রাকিব সেটা দেখে ফেলেছে। গাজীপুরের একটি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা। তারা আসলে স্বামী-স্ত্রী বিভিন্ন সময় মানে ঝামেলা করে। ভাড়া বাসায় যেহেতু থাকে, বিভিন্ন সময় ঝামেলার সৃষ্টি করে। রাকিবকে এবং রাকিবের স্ত্রীকে মিলিয়ে দেয় যে, "তোমরা ঝামেলা কইরো না, ঝগড়া ঝামেলা এগুলো ভালো না। তোমরা দুজনে মিলেমিশে একটু সংসার করে খাও। একটু সংসার করে খাও।" রাকিব নাকি বিয়ে করেছে ৩ বছর ৩ বছর হয়েছে রাকিব বিয়ে করেছে। এর মধ্যেই তার ২ টা সন্তান। একটার বয়স মাত্র ২ মাস, আরেকটার বয়স হচ্ছে ৩ বছর। আরেকটার বয়স হচ্ছে ২ বছর। তার ২ টা সন্তান রেখে তার স্ত্রীকে কেন পরকিয়া করতে হবে? রাকিব তো ঘরের ভিতরেই ঢোকে যে তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে। কোন স্বামী আসলে এটা মেনে নিতে পারবে যে তার ২ টা সন্তান থাকা সত্ত্বেও তার স্ত্রী আরেকজনের সাথে যখন নটর-পটর করে, তখন তার মাথা ঠিক থাকার কথা না ভাই। তার মাথা কিন্তু ঠিক থাকার কথা না। রাকিব নিজের মুখেই স্বীকার করেছে যে, "আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি বালির চাপা দিয়ে।" এবং বালির চাপা দিয়ে মেরে ফেলে 999 এ ফোন করছে। এবং সে 999 এ ফোন করে সে কিন্তু ওখানে উপস্থিত ছিল। উপস্থিত থাকার পরে কিন্তু প্রশাসন আসে। আসার পরে তাকে জিজ্ঞেস করে, "কিভাবে তুমি মারলা?" তখন সে বলতেছে সে খুব ভালো মানুষ ছিল। কিন্তু আমি তাকে মেরে ফেলেছি বালির চাপা দিয়ে। তার ২ টা সন্তান ওখানে উপস্থিত ছিল। তার আত্মীয়স্বজন বলতেছে, "রাকিব তুমি এটা কি করলা? তোমার এই ২ টা সন্তানকে এখন কে দেখবে?" ঠিকই তো। তুমি কেন তাকে মেরে ফেললা? জীবিত থাকা অবস্থায় তার কিন্তু শাস্তি হওয়া দরকার ছিল। তুমি তাকে মেরে ফেললা। এখানে ঝামেলা একবারে শেষ। সেও চলে গেল, তুমিও চলে গেলা। এখন এই ইতিম মাসুম বাচ্চা ২ টার কি হবে ভাই? তুমি তো একটা ভুল করে বসলা। দর্শক, আজকে ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যদি এই ধরনের আপনার ঘরে যদি ২ টা সন্তান থাকে, এই ২ টা সন্তানকে কখনো ইতিম করবেন না ভাই। ইতিম করলে আপনি যদি আপনার সন্তানকে ইতিম করেন, আপনার সন্তানকে কে দেখবে? আপনার আত্মীয়স্বজন দেখবে না। আপনার পাড়া-প্রতিবেশী দেখবে না। আপনার মা-বাবা দেখবে না। এই বাচ্চার নানা-নানিরাও দেখবে না। যেখানে বাবা-মা নাই সেখানে এই ২ টা বাচ্চার দায়িত্ব কে নেবে? রাকিব তুমি যেটা করেছো ভাই এটা কিন্তু তুমি ভুল করেছো। এই ধরনের কাজ কখনো কেউ করবেন না। যেখানে ২ টা ফুটফুটে জীবন, একটার বয়স মাত্র ২ বছর, আরেকটার বয়স মাত্র ২ মাস। আর বোনেরা আপনাদেরকে বলি, আপনারা কেন এই ধরনের কাজগুলো করেন? আপনার ঘরে স্বামী আছে, ২ টা সন্তান আছে। আপনার কেন আসলে পরকীয়া করতে হবে? আর কোন স্বামী যদি ঘরের ভিতরে ঢুকে দেখে যে আমার বউ পরকীয়া করতেছে আরেকজনের সাথে, তখন তার অটোমেটিক্যালি মাথা নষ্ট হয়ে যাবে। এই ধরনের কাজ আপনারা কেন করেন? বুঝি না। কেন আপনারা এই কাজগুলো করতেছেন এবং এগুলোর সাথে কেন আপনারা লিপ্ত আছেন? এটাই আসলে বুঝলাম না।